হ্যালো এভরিওয়ান। আজকে আমি আর বাবাই সন্ধে সন্ধে বেরিয়ে পড়েছিলাম একটু চা খেতে। আমরা এরকম মাঝে মাঝেই বেরোই, দুজন মিলে বেরোই, বেরিয়ে চা খাই কিংবা কোথাও হয়তো গিয়ে খাবার দাবার খেলাম। এইভাবেই একসঙ্গে বেশ ঘন্টা দুয়েক টাইম স্পেন্ড করে বাড়ি চলে আসি। বাট আজকের বেরিয়েছিলাম এবং রাস্তায় যাওয়ার পথে ম্যাক্সের দিকে নজর গেছিল, ম্যাক্স শপিং মল যেটা। তা অনেক দিন শপিং করা হয় না, লাস্ট সেই পুজোতে শপিং করেছিলাম, তারপরে আর শপিং হয়নি। না, বিয়ের শপিং হয়েছিল, বাট বিয়ের শপিংটা আলাদা। এটা নর্মাল একটু শপিং করব, তারপরে সামার এসে গেছে। তো সব মিলিয়ে ম্যাক্সে ঢুকি এবং ম্যাক্সে ঢোকার পর দেখি কি এখানে বিভৎস কালেকশন, মানে মেন্স কালেকশন, উমেন্স কালেকশন হিউজ। আর ম্যাক্সের তো তোমরা জানোই এখানে যথেষ্ট ভালো কোয়ালিটির জামা কাপড় পাওয়া যায় এবং ভীষণ রিজনেবল। কিন্তু মানে সব যে রিজনেবল আমি তা বলবো না, কারণ এখানে ব্র্যান্ডেড জিনিসও আছে, আর ব্র্যান্ডেড জিনিস দেখতে গেলে সেগুলো একটু আপনাদের হাই পে করতে হয়। বাট যদি মনে করো যে তোমরা 500 400 600 এর মধ্যে জিনিস নিতে চাইছো, তো তোমরা আরামসে চলে আসতে পারো ম্যাক্সে। তো আমরাও গিয়ে এখানে বেশ ভালো ভালো শার্টের কালেকশন দেখলাম, ফর্মাল শার্ট, তারপরে কিছু রেগুলার শার্ট, জিন্সের ছেলেদের খুব ভালো কালেকশন ছিল, মেয়েদেরও ছিল। তো বাবাই একটা জিন্স আর দুটো শার্ট নিয়ে ট্রায়াল রুমে গেছিলো এবং আমি ট্রায়াল রুমের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ক্যামেরা নিয়ে একটু ক্যালমা দেখাচ্ছিলাম আর কি। তো তারপরে বাবাই জিন্সটা পরে আমাকে দেখালো, তো জিন্সটা ন্যারো ফিটেড ছিল, ভালো লাগছিল, তবে ও বললো নাকি একটু লুজ হয়েছে, তো জিন্সটা নেয়নি। আর এই শার্টটাও মানে ওর ভালো লাগেনি, ওর ফিটিংসটা আর কাপড়টা নিয়েও একটু সমস্যা ছিল, ওর বক্তব্য নাকি কাপড়টা জলে ভেজালে আর কি ল্যাললারে হয়ে যাবে, তো তাই জন্য ওটাও নিল না। আর একটা টি শার্ট দেখেছিল যেটা আমার ভিডিও করা হয়নি, সেটাও নিয়েছিল। তো তারপর আমরা ওখান থেকে নেমে ফার্স্ট ফ্লোরে চলে আসলাম। ওখানে মেয়েদের কালেকশন, সব লেডিস কালেকশন ছিল এবং নেমেই আমার এই ড্রেসটা ভীষণ ভালো লাগলো। তো প্রথমেই আমি ডিসাইড করে নিয়েছিলাম যে এই ড্রেসটা আমাকে ট্রায়াল করতে হবে, এটা ওয়ান পিস। আর তার পাশাপাশি পাশে যে হলুদটা দেখা যাচ্ছে ওটাও আমি নিয়েছিলাম, বাট সেটারও আর ভিডিও করা হয়নি, কারণ ম্যাক্সে যখন আমি ঢুকেছিলাম নিচে যারা ছিলেন তাদের সঙ্গে আমি কাউন্টারে জিজ্ঞেস করেছিলাম যে তাদের কাছ থেকে যে এখানে ভিডিও করা অ্যালাউ আছে কিনা, বাট ওরা আমাকে স্পষ্ট বলে দিয়েছিল যে এখানে ভিডিও করা অ্যালাউ নেই। আর যদিও আমি ভিডিও করব বলে বেরোইনি, কারণ আমার কাছে ট্রাইপড কিংবা সেলফি স্ট্যান্ড কিছুই ছিল না। তো আমি শপিংটা করছি বলেই আর কি ভিডিওটা করব ডিসাইড করলাম। তো ভিডিও যখন করব ভেবেছি ভিডিও তো করতেই হবে, কিছুটা লুকিয়ে লুকিয়ে করেছি, মাঝখানে একটু আয়নায় টায়নায় নিজেকে দেখে নিয়েছি, তো যাতে আর কি ডাউট না হয়, বোঝে যে আমি নিজের ভিডিও বা নিজের ফটোই আর কি নিচ্ছি। তো এই করে করে ভিডিওটা নিয়ে আমি ট্রায়াল রুমে চলে গেলাম যে এবার চলো ট্রায়ালটা দেওয়া যাক। আমি দুটো ড্রেসই নিয়ে এসেছি, কিন্তু ট্রায়াল রুমে ঢুকলে তো মেয়েদের একটু জানো কেতা মেয়েদের নিজেদের দেখতে ভালো লাগে। তো আমিও সেটাই করছিলাম, করে তবে ড্রেসটা চেঞ্জ করলাম। ড্রেসটা পরে কিন্তু আমার খারাপ লাগলো না। তোমরা আমাকে জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে যে কোন ড্রেসটা আমাকে বেশি ভালো লাগছে। আমি তো এটাই নিয়ে নিয়েছি যদিও, তবে তোমরা যদি বলো হলুদটাতেও ভালো লাগছে তাহলে কিন্তু আমি হলুদটা গিয়েও নিয়ে আসতে পারি, ম্যাক্সে এখনও স্টক আউট হয়নি। ম্যাক্স আমার বাড়ির সামনে বাসডনি টু গড়িয়া এখন অনেকগুলো শপিং মল হয়ে গেছে, ম্যাক্স, তারপরে বাজার কলকাতা, প্যান্টালুন্স। আমার এখন বেশি দূর যেতে হয় না, আর পুজোর শপিংটাও কাছাকাছি হয়ে যায়। মানে আগে নর্মালি আমরা ধর্মতলা এসপ্ল্যানেড গিয়ে আর কি শপিং করতাম, বাট এখন এখানেই হয়ে যায়। তো যাই হোক, দুটো ড্রেস আমি ট্রায়াল দিলাম। আমার প্রথম ড্রেসটাই বেশি ভালো লেগেছে, সেকেন্ডটা আমার মনে হয়েছে ওটা আমার পার্সোনালিটির সঙ্গে যায় না। তো তোমরা আমাকে অবশ্যই জানিও যে কেমন লাগছে। তো তারপরে ওখান থেকে বেরিয়ে কাউন্টারে এসে এই দিদি ভাই যাকে দেখালাম ওনার সঙ্গে আর কি কাউন্টারে একটু ঝামেলা হচ্ছিলো, সেটা টুক করে লুকিয়ে ভিডিও করে নিয়েছি, যেহেতু সাউন্ডটা মিউট করা তোমরা বুঝতে পারবে না। তবে ঝামেলাটা কিন্তু জোরদার হচ্ছিল। আর আমি যখন ভিডিও করছিলাম আশেপাশের বেশ কয়েকজন আমাকে ভিডিও করতে দেখে নিয়েছিল, ওখানকার এমপ্লয়, যার জন্য আমি ক্যামেরার ফ্রেমটা নিজেদের দিকে করে নিই এবং বাবাই কাউন্টারে বিলটা পে করে ওখান থেকে আমরা গুটি গুটি পাই বেরিয়ে পড়ি। বেরোনোর সময় বাবাই আমাকে এটা ওটা দেখিয়ে জিজ্ঞেস করছিল নেবো কিনা, কিন্তু বিশ্বাস করো আমার বাজেট এতটাই কম ছিল যার জন্য আমি একটাই ড্রেস নিয়েছি এবং ওটার দাম 1000 টাকা পড়েছে। আমি ওটা নিয়ে খুশি খুশি মনে দুজন মিলে ওখান থেকে বেরিয়ে সোজা পাটুলি গেছি। তোমরা যারা আমার আগের ভিডিও ফলো করো বা করেছো তারা নিশ্চয়ই দেখেছো আমি পাটুলিতে যেতে ভীষণ পছন্দ করি। আমরা মাঝে মাঝে এরকম পাটুলিতে গিয়ে সময় কাটাই, ওখানকার রাস্তাঘাট অ্যাম্বিয়েন্স ভীষণ ভালো লাগে আমাদের। তো ওখানেই কাকার দোকানে গেলাম, গিয়ে দুজন মিলে চা আর বিস্কিট যেরকম খাই, খেতে খেতে বেশ কিছুটা সময় একসঙ্গে স্পেন্ড করলাম, নিজেদের সুখ দুঃখের গল্প শেয়ার করলাম, করে ওখান থেকে সোজা গুটি গুটি পায়ে আবার বাড়ি চলে আসলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। আর আমাকে সাপোর্ট করার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।
মনে রেখো তোমাদের এক একটা সাবস্ক্রিপশন, এক একটা লাইক আমাকে কিন্তু ভীষণ মোটিভেট করে।